নমস্কার বন্ধুরা, আজ রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সবাই স্বাগত। চলো আজকে নতুন একটা রেসিপি তোমাদের দেখাই। ছোট থেকে বড়রা সবাই ভালো খাবে, যে না খায় সেও ভালো খাবে, অনেক ভালো খাবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আজকে করলার একটা রেসিপি করব। এভাবে রান্না করলে সবাই ভালো খাবে, করলার করবাপানো থাকবে না। তাই জালি জালি কিছু করলা আমি গাছ থেকে তুলে নিয়েছি। দেখো টাটকা তো করলা, একদম গাছ থেকে তুলে নিয়ে সাথে নিয়েছি একটা আলু। এখন আমি করলা কাটে নেব, ছোটো ছোটো করে পাতলা পাতলা করে আমি কাটে নেব, গোল গোল করে দেবো। এই দেখো কত সুন্দর পাতলা পাতলা করে কাটে নিচ্ছি। এইভাবে আমি সব কটা কাটে নেব। আমাদের বাড়ি করলা সকলেই ভালো খায়, যেভাবে রান্না করি না কেন সবাই ভালো খায়। এভাবে রান্না করলে তো সবাই চেটে পুটে খায়। সব কটা করলা আমার কাটা হয়ে গেছে। এখন আমি স্বাদ মতো লবণ, একটু হলদি পাউডার দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো। প্রায় আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেবো, যার কারণে করলার যত করবাপান চলে যাবে। এই দেখো হলদি লবণ মাখা হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এদিকে আমি কিছু মশলা বাটি নিচ্ছি। সরিষা বাটি নিচ্ছি, আদা আর জিরে বাটি নিচ্ছি, আর সাথে দুটো বড় দেখে আলু আমি বড় বড় করে কাটি নিচ্ছি। এই যে আমার আধা ঘন্টা করলা রেস্টে রাখা হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের আমি একটা টিপস দেখাচ্ছি। এই টিপসটা ফলো করলে করলার করবাপান থাকবে না। এই যে দেখো, হাত দিয়ে চেপে চেপে আমি এর রস নিগড়াই নেব, যার কারণে করলার করবাপান চলে যাবে। এই পুরো করলা আমি এইভাবে চিপড়াই চিপড়ে রস বের করে নেব। আস্তে আস্তে হাত দিয়ে চিপড়াতে হবে, করলা যেন ভাঙে না। এই দেখো কত সুন্দর রস বাইরে যাচ্ছে। এখন আমি এইভাবে সব কটা রস চিপড়ে নেব করলার। এই দেখো রস চিপড়ানো হয়ে গেছে। দেখো সেই করলাতে অনেক রস বাইরে এসে, মানে রস মানে জল জল বাইরে এসে। তার চুলোর উপর করে দিছি, দিয়ে দিলাম তেল। তেল দিয়ে ফোড়নে একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিলাম। তারপরে আমি দুটো আলু কাটা রাখছিলাম না বড় বড় করে, সেই আলু দুটো দিয়ে আমি একটু ভাজিয়ে নেব। যত সময় আলু একটু লাল লাল ভাজা হবে তত সময় আমি আলু ভাজিয়ে নেব। এই দেখো আলু আমার ভাজা হয়ে গেছে। তারপরে দেবো সরিষা বাটা। আমি সরিষা বাটি রাখছিলাম, সেই সরিষা বাটা দিয়ে দেবো। দিয়ে আমি দিয়ে দেবো আদা আর জিরের বাটা, দিয়ে আমি কিছুক্ষণ ভাজিয়ে নেব। যত সময় মশলাতে তেল না ছাড়বে তত সময় আমি ভাজিয়ে নেব। ওই দেখো তেল ছাড়ছে, তার মানে আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন দিব আমি স্বাদ মতো লবণ, হলদি পাউডার আর একটু শুকনো লঙ্কার পাউডার দিয়ে আমি কিছুক্ষণ আরও ভাজিয়ে নেব। ভাজা আমার হয়ে গেছে। এখনই সে করলাতে জল চিপড়াই রাখিয়ে দিয়েছিলাম না, সে করলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে করলা ভাজিয়ে নেব। ভাজে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে আমি কিছুক্ষণ ভালো মতন জাল করে নেব। বন্ধুরা, এইভাবে করলা রান্না করলে খুবই টেস্ট লাগে। রুটি বলো ভাত বলো সব কিছুতে ভাল লাগে, অনেক সুন্দর টেস্ট লাগে। এই যে জাল প্রায় হয়ে গেছে। এখনই নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা পাউডার। গরম মশলা পাউডার দিয়ে আমি নামাই নেব। খুবই টেস্টি লাগে। নিরামিষ দিনে এইভাবে রান্না করলে সবাই চেটে পুটে খাবে। সম্পূর্ণ নিরামিষভাবে করলা রান্না করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।